চায়ের দোকানে বিক্রি হয় চোলাই মদ খেয়ে রাতভর অশ্লীল ভাষায় চিৎকার চেঁচামেচি করে মদ্যপায়ীরা। ঘটনার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলো এক প্রতিবেশী প্রবীণ ব্যক্তি। ওই প্রবীণ ব্যক্তিকে অভিযুক্ত চায়ের দোকানদার এবং বাকি মদ্যপায়ীরা মিলে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে ইট তুলে মাথায় মেরে মাথা ফাটিয়ে দেয় ওই প্রবীণ ব্যক্তির। বিষয়টি দেখে তার ছেলেরা প্রতিবাদ করতে গেলে তাদেরকেও মারধর করা হয়। ওই প্রবীণ ব্যক্তির স্ত্রী বাঁচাতে গেলে তারও সম্মানহানি করে বলে অভিযোগ। এই ঘটনায় গুরুতর জখম হয়ে আক্রান্ত প্রবীণ ব্যক্তি বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি হয়েছে। সোমবার তার ছেলে বালুরঘাট থানায় অভিযুক্তদের নামে লিখিত অভিযোগ দায়ের করলেন। গতকাল রাতে ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাট শহরের খাদিমপুর গার্লস স্কুল পাড়া এলাকায়। পুলিশ সূত্রে খবর, আক্রান্ত ওই ব্যক্তির নাম দীপঙ্কর লাহা। তিনি গতকাল রাতে ওই মদ্যপ ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েছিলেন। দাদা, আমি রাত্রি 11:30টার সময় বাড়ি ঢুকছিলাম যখন, তখন দেখি স্যার দাদা আমার বাড়ির সামনে দীর্ঘ 20 বছর ধরে চোলাই মদের একটা কারখানা, মানে ওখানে দীর্ঘ 20 বছর ধরে আমরা মানুষই হয়েছে চোলাই মদের কারখানা থেকে। ওখানটায় দাদা মানে প্রতিদিন সকালবেলা চায়ের বদলে মানে চোলাই মদ পাওয়া যায়, আর রাত্রি 11টা 11:30 পর্যন্ত ওগুলো মদ বিক্রি হয়। বাইরে রাস্তার ধারে বেঞ্চ বসিয়ে মানে খাওয়া দাওয়া করে আর অকথ্য বসায় গালিগালাজ করে। আমরা বাড়িতে স্যার ওই ভাষা মানে দীর্ঘ 20 বছর ধরে শুনছি, কিন্তু কোনো জায়গায় কোনো প্রতিবাদ করি না। কারণ হচ্ছে আমার করি না দেখি পাশের বাড়ি এতে লাথি মারবো। গতকাল রাতে কী হয়েছে? গতকাল রাতে স্যার বাড়িতে ঢোকার সময় আমি মোটরসাইকেল ঢুকে যাচ্ছি, আর আমি বলছি যে তোদের কি এখনও কি এই ব্যবসার সেই সময় শেষ হয়নি? প্রতিবাদ করেছিলেন আপনি? হ্যাঁ, মুখের ভাষা করছে, আমাকে অকথ্য ভাষায় গালাগালি করেছে। তারপরে আমার অসুস্থ বাবা ব্যাঙ্গালোর থেকে চিকিৎসা করিয়ে এসে আনিয়েছি। তাকে মানে ঢিল দিয়ে আমার মানে দোকানের পাশে থাকা ঢিল দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। এখন আপনার বাবা কোথায় আছে এখন? আমার বাবা হসপিটালে ভর্তি, সিটি স্ক্যান করেছে। আমি করে এই যে ক্যাবর থানায় ডায়েরি করলাম। হ্যাঁ, কতটা আতঙ্কের মধ্যে আছেন আপনি? আমি খুবই আতঙ্কে আছি। ওখানে আমার সিভিক লাগবে। এর পরেও এসে সকালবেলায় এসে আমাকে থেতলিং করছে যে কেন তুই থানায় যাবি, তুই সিসিটিভি ক্যামেরা দেখাবি, তুই ক্যামেরা রেকর্ডিং করবি, এরকম কথাবার্তাও বলে। আর কিছু মদতপুষ্ট আমাদের 24 নম্বর ওয়ার্ডের একজন আছে, তিনি হচ্ছে প্রত্যেক মাসে হপ্তা নেন, তার মদতেই এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। আমাদের এই 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বর এর সঙ্গে আমার মনে হয় জড়িত আছে। উনি এতদিন ধরে দেখছেন যে ওনার পাড়ায় বা আমাদের এত অসুবিধা হচ্ছে, উনি কোনো স্টেপ নেননি, কোনোদিনও কোনো স্টেপ নেননি। বা থানা যখন যায়, থানার গাড়ি যখন যায়, তখন তারা চোলাই মদ পুকুরে ফেলে দেয়, পরে আবার তুলে নিয়ে আসে বিক্রি করে। পরের দিনে আবগাড়ি যায়, আবগাড়ি গিয়েও স্যার ওই কিছু পায় না, খালি বোতল পায় নিয়ে যায়। মানে ওরা আগে থেকেই ইনফরমেশান পেয়ে যায়, চোলাই মদ ধরতেই কেউ পারে না। কিন্তু আপনার নাম কি? আমার নাম অমিত, বাবার নাম দীপঙ্কর লাহা। অমিত লাহা। বালুরঘাট থেকে মান্টি সিংয়ের রিপোর্ট, কুলিক নিউজ।